আজকে আমরা মাছ কিনতে যাব। মাছ যেহেতু কিনবো তো দুপুরে ইনশাল্লাহ আমরা মাছের ঝোল দিয়েই ভাত খাবো। আসসালামু আলাইকুম সবাইকে। মাছ যেহেতু কিনবো তো মেয়ের আবদার মাছের ফটকার টোস্ট করে দিতে হবে। এই মাছের ফটকার টোস্ট আমি কখনো করিনি, তবে যাই হোক একটু টেকনিক খাটিয়ে করেছি। সেই রেসিপিটা কোনো এক সময় শেয়ার করব। আজকে মূলত মাছ কেনাকাটা আর কোটাকাটি ফ্রিজিং এটাই মূলত থাকছে আমার ভিডিওতে। তো বন্ধুরা সবাই একটু ভিডিওটা দেখে সবাই সাথে থাকবেন। এই তো আমি আর আমার মেয়ে বাজারে চলে আসলাম। অনেক বড় মাছের বাজার এখানে। আমি মোটামুটি মাছের দোকানগুলো দেখে নিয়েছি, কিন্তু কোনো দোকানেই মাছ নিতে আমার ভালো লাগে না। আমি বরাবর এই দোকানটা থেকেই মাছ কিনি। আজকে আমি মৃগেল আর গ্লাস কাপ মাছ নেব। এই দুইটা মাছ আমার খুবই ভালো লাগে, কারণ এই দুইটা মাছের মাথা খেতেও অসম্ভব মজা হয়। তো চাচা আমার পছন্দ মতোই মাছ কেটে দিবে। উনি আমার পছন্দ মতোই বরাবর মাছ কাটে। তো দুইটা মাছ ওজন করে নিল। একটা মাছই আসলে 2 কেজির উপরে ছিল, তার মানে দুইটা মাছ আমার প্রায় 5.5 কেজির উপরে গেছে। যাই হোক, এই তো চাচার ফোড়ে টোড়ে কাটা হয়ে গেল। এখন এগুলো তুলে ফেললো। আমার পছন্দ মতো করেই চাচা কেটে দিবে। তো চাচাকে বলেছি মাছের দাঁত ফেলে দিতে, এই তো ফেলে দিল, দেখিয়ে দিল আপনাদেরকে একটু। আর মাছের তেলটাও সুন্দর করে বের করে দিল। আমার মেয়ে মাছের পটকা নেবে, তাই চাচা আবার কিছু পটকা দিয়ে দিল যে পটকাগুলো নিয়ে যা মা, ভেজে দিও। এই যে পটকাগুলো টোস্ট করে ফেলেছি, এখন দুজন কি মজা করেই না খাচ্ছে। তো যাই হোক, চাচাকে আমি টাকা দিয়ে দিলাম। আর বাসায় যাব। বাসায় যেয়ে বুঝতেই পারছেন মাছ কেনা মানে কত কাজ থাকে সেই দিন আমাদের মেয়েদের। মেয়ে আমার খুবই আনন্দিত। আজকে আমি মেয়েকে নিয়ে বাজারে এসেছি, তাই এই তো মাছগুলা ঢেলে ফেললাম। প্রথমে আমি গ্লাস কাপ মাছটা ঢেলেছি, তারপরে এই তো মৃগেল মাছটা ঢাললাম। আর এই যে এই দুইটা তেল, কোনো এক সময় আবার বেগুন দিয়ে ভাজি করব আমি মাছগুলো। তো এই মাছগুলো দিয়ে আমি এখন তরকারি বসিয়ে দিব, আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব। আজকে প্রথম দিন, তাই আমি মাথাগুলো রান্না করে ফেলবো। মাছ অল্প কিনলে আমি সেদিনই মাথাটা রান্না করে ফেলি, কারণ মাছের মাথাটা ফ্রিজে রাখলে মাছের যে মগজটা থাকে সেটা শুকিয়ে যায়, আর মাছের মাথা খেতেও তখন অত ভালো লাগে না, ঠেলাঠেলি করতে হয়। তরকারি যেহেতু আমার হয়ে গেছে, এদিকে আমি একটু পেঁয়াজ কলি ভাজি করে নিচ্ছি, যেটা দিয়ে আমার দুপুরেও হয়ে যাবে। এই যে তরকারিটাও আমার হয়ে গেছে। মাছের ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একেবারে সিল্কি। গরু নেহেরি রান্না করলে ঠিক যেমন হয়, ঝোলটা কিন্তু ঠিক সেরকম সিল্কি হয়েছে। আর এই তো মাছের ফটকা টোস্ট করে দিয়েছি। এই রেসিপিটাও আমি আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করব। এই টোস্টটা ওরা ওর মামির কাছ থেকে খাওয়া শিখেছে। আমিও আসলে আমার ভাবির কাছ থেকেই শিখেছি, তবে আমি একটু টেকনিক খাটিয়ে আরও একটু সুন্দর করার চেষ্টা করেছি। তো দেখলাম না শেষমেশ হয়েছে, আলহামদুলিল্লাহ। ওরা কত মজা করে খাচ্ছে, তো ওদের সাথে আমিও এক পিস নিলাম। তো যাই হোক, এই ছিল আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মাছ কেনাকাটা মানে বুঝতেই পারছেন প্রচণ্ড ব্যস্ত। আল্লাহ হাফেজ।